হাসিনা পুত্র জয় আমেরিকায় গ্রেফতার। আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ, বললেন শিবির সভাপতি। নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে আটক, আনা হয়েছে ডিএমপির ডিবি হেফাজতে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে মোতায়েন থাকবে 18,000 পুলিশ। সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, সংসদকে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সর্বশেষ জানাবো, এটা শাহবাগ নয়, সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হাসিনা পুত্র জয় আমেরিকায় গ্রেফতার। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকায় গ্রেফতার হননি। তিনি সেখানে মুক্ত অবস্থায় বসবাস করছেন। শুধু মার খাচ্ছে, জেল খাটছে আওয়ামী লীগের বলদা কর্মীরা। তবে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন ও ইন্টারনেট বন্ধের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেপ্তারি পরোয়ানা 2025 সালের ডিসেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয়। 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়। আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ, বললেন শিবির সভাপতি। আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে জনগণ বিএনপিকেও দেশছাড়া করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। গাইবান্ধায় ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। রোববার 21 জুন রাত 9:30টায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, বিগত 20 বছর ধরে রাজপথে একসাথে লড়াই করলেও আজ ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগের মতোই স্বৈরাচারী ও খুনের রাস্তা অবলম্বন করেছে। নুরুল ইসলাম আরও বলেন, গাইবান্ধায় আমাদের ভাই সাইফুল্লাহের ওপর যে বর্বরচিত ও কাপুরুষোচিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে তা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। বিএনপি যুবদলের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সাইফুল্লাহ হত্যার বিচার না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে সাইফুল্লাহের হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় ছাত্র সমাজ রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে আটক, আনা হয়েছে ডিএমপির ডিবি হেফাজতে। নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। রোববার 21 জুন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জের জেলা ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রথমে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় নেওয়া হয় ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। পুলিশ সদর দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খায়রুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, খায়রুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সজীবকে প্রাথমিক সদস্য পদ সহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার 21 জুন রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে মোতায়েন থাকবে 18,000 পুলিশ। নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আগামী 23 জুনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 18,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে। রোববার 21 জুন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদি এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নগরীর 200টির বেশি কৌশলগত স্থানে বিশেষ পিকেটে ও চেকপোস্ট বসানো হবে।
একই সঙ্গে রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে। ডিএমপি জানায়, নিয়মিত পুলিশের পাশাপাশি তাদের বিশেষায়িত ইউনিট, ডিটেকটিভ ব্রাঞ্চ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটি মাঠে সক্রিয় থাকবে। এছাড়া সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ ও আইএডি সদস্যরা গোয়েন্দা তৎপরতা চালাবেন। জরুরি পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর বিভিন্ন এলাকায় 15টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঢাকার 4টি প্রধান কন্ট্রোল রুমে অতিরিক্ত ফোর্স রিজার্ভ রাখা হবে। নিরাপত্তা কার্যক্রম তদারকিতে পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে দায়িত্ব পালন করবেন। সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা সংসদকে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সরকারি চাকরিতে বর্তমানে মোট 4,68,220টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের 11তম কার্যদিবসে সরকার দলীয় সংসদ সদস্য সরোয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সরকারি চাকরির বিভিন্ন গ্রেডে বিদ্যমান শূন্য পদের সংখ্যার বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপন করেন। তিনি জানান, ফাঁকা থাকা 4,68,220টি শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণীতে শূন্য পদের সংখ্যা 68,884টি, দ্বিতীয় শ্রেণীতে শূন্য পদ 1,29,166টি, তৃতীয় শ্রেণীতে 1,46,799টি এবং চতুর্থ শ্রেণীতে 1,15,235টি পদ খালি রয়েছে। এর বাইরে অনারারি নির্দিষ্ট বেতনভুক্ত চুক্তিভিত্তিক অন্যান্য ক্যাটাগরিতে আরও 8,136টি শূন্য পদ রয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরও জানান, বিশাল সংখ্যক এই শূন্য পদ পূরণের সরকার ইতোমধ্যে বিভিন্ন মেয়াদী কর্ম পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে আগামী 6 মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2,879টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি 1 বছরের মধ্যে 4,459টি এবং 5 বছরের মধ্যে 3,110টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে। পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগের সবশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য চিঠি পাঠানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী আব্দুল বারী। এটা শাহবাগ নয়, সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন। সংসদে এটা শাহবাগ নয় মন্তব্যের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এ ধরনের মন্তব্য জুলাই আন্দোলনের রাজপথকে খাটো করার শামিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। রোববার 21শে জুন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে সার্জিস আলমের মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, সংসদে হাসনাত আব্দুল্লাহ বা আব্দুল মান্নান মাসুদ কোনো বক্তব্য দিলে তা স্পিকার বা ডেপুটি স্পিকারের পছন্দ না হলে কিংবা সংসদীয় বিধি অতিক্রম করলে এটা শাহবাগ নয় এমন মন্তব্য করা হয়, যা জুলাই রাজপথকে খাটো করার টোন বহন করে। সার্জিস আলম দাবি করেন, অতীতে ভোট কারচুপির অভিযোগের পরও জনগণ বিএনপির ডাকে রাজপথে নামেনি, কারণ দলটির প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল। তিনি আরও বলেন, 2024 সালের জুলাই আন্দোলনই বিএনপিকে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। তার ভাষ্য, জুলাইয়ের ওই রাজপথই আজকে আপনাদের রাজনৈতিক দল হিসেবে প্রত্যাবর্তনের, এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হওয়ার, এমনকি স্পিকার ও ডেপুটি স্পিকার হওয়ার সুযোগ করে দিয়েছে। সংসদীয় কার্যপ্রণালীর বিষয়ে স্পিকারকে উদ্দেশ্য করে সার্জিস আলম বলেন, কোনো বক্তব্য বিধি বহির্ভূত হলে তা সংসদীয় বিধি অনুযায়ী সংশোধন করা যেতে পারে, তবে শাহবাগ বা জুলাইয়ের রাজপথকে অবমাননাকর ভঙ্গিতে উপস্থাপন করা উচিত নয়। তিনি বলেন, এই শাহবাগ আওয়ামী লীগের স্বৈরাচার হয়ে ওঠার নয়, বিএনপি নীরবতার নয়, 2024 সালের শাহবাগ জুলাইয়ের এপিসেন্টার পরিবর্তনের আশায় রাজপথে নামা ছাত্র জনতার প্রতীক। উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্যের বক্তব্যের সময় স্পিকার ও ডেপুটি স্পিকার এটা শাহবাগ নয় মন্তব্য করলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।